একটা মেয়েকে মা-বাবা বড় করে তাদেরকে লেখাপড়া করায়। তাদের প্রতি মা-বাবার কোনো আশা থাকে না, কোনো আকাঙ্ক্ষা থাকে না। কিন্তু একটা ছেলের প্রতি মা-বাবার অনেক আশা, অনেক প্রত্যাশা থাকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো সকাল থেকে ভিডিওটা আমি স্টার্ট করছি। আসলে দুপুরবেলা রান্না করেছিলাম এখানে পাবদা মাছ। তো পাবদা মাছগুলো রান্না করছি কারণ সকালে ভাত ছিল আর কালকে আপনাদের ভাইয়ারও ডিউটি ছিল না, তো এর জন্য আর কি মানে সন্ধ্যা রান্না করব। আর আমি আজকে অনেক দিন যাবত অসুস্থ, তো এর জন্য আপনাদের ভাইয়া বলতেছে যে আজকে তোমাকে বাজারে নিয়ে যাব। তো বাজারে নেওয়ার পরে তোমার জন্য কিছু ফল নেব। আসলে আলহামদুলিল্লাহ, এমন একটা জামাই পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার যে সবার জীবনে এমন এমন পুরুষ আসে না। আর আমি দোয়া করি সবার জীবনে, সব মেয়েদের জীবনে যেন এমন পুরুষ আসে যে তাকে মা বাবার মতো যত্ন করবে, মা বাবার মতন সব দিকে দেখবে। যে মা বাবা যেমন সন্তান অসুস্থ হলে মা বাবা পাগল হয়ে যায়, তেমন স্বামীও যেন বিয়ের পরে স্বামীও যেন এমন হয় যে স্ত্রী অসুস্থ হলে পাগল হয়ে যায়, সারাক্ষণ দৌড়াদৌড়ি করে যে কখন আমার স্ত্রীটা ভালো হবে। তো পরে আপনাদের ভাইয়া আমাকে অনেক জোরাবুলি করে নিয়ে গেছে, বলতেছে চলো বাজারে গিয়ে তোমার জন্য কিছু ফল নিয়ে আসি, কারণ তোমার শরীরে অনেক পুষ্টির ঘাটতি, আবার তোমার রক্তে ও তোমার শরীরে মনে হয় রক্তও নেই। কারণ হচ্ছে কি, এত গরম যাইতেছে, এই গরমের ভিতরে আমার প্রতিদিন রাত হলে আমি খাতা গায়ে দেওয়া লাগে, এবং খাতা গায়ে দেওয়া লাগে তো লাগে, আমার পুরো শরীর মনে হয় যে বন্ধ হয়ে আসে, জিম করে, আমার খিঁচানি এসে যায়। তো পরে এখানে জাম নিছি, এখানে এই জামগুলো 200 টাকা নিছে, মানে আধা কেজি 200 টাকা নিছে। এখানে একজন চাচা, উনি, আমরা আসতেছি, উনি বলতেছে যে কি নিবেন কি নিবেন। চাচার জন্য অনেক অসহায় লাগতেছিল আমার কাছে। ওনাকে আমরা বলি নাই যে আমাদেরকে সুটকি দেন, উনি নিজে দিয়ে দিছে। উনি লইছে, নিয়ে আবার মাইপা দিয়ে দিছে, বলতেছে 50 টাকার বেশি দিছে, বাবা 50 টাকা দাও। তো আসলে এই কথা বলার পরে আর কোনো বাসায় নাই, ওনার হয়তো বেচা কিনা কম, এর জন্য আর কিছু বলি না, বলছে আচ্ছা ঠিক আছে দিয়ে দেন। পরে দিয়ে দিছে। এর আগে আমরা ফল কিনে ফেলছি, টাকা শেষ হয়ে গেছে প্রায়। তো পরে কি করব, থাক চাচা এখন যখন দিছে কি করব। আর এখানে লিচু নিছি, লিচুর শত এখনো 500 টাকা, 600 টাকা, মানুষে কিভাবে খাইবে। পরেই আপনাদের ভাইয়া বলতেছে যে লিচুর দাম আর কমবে না, এখন যদি না খাও পরে আর খেতে পারবে না, এই বছরের ফল কিনে নেও। তো পরে আপনাদের ভাইয়া লিচু নিছে। এখানে আপনাদের ভাইয়া বলছে যে 100টাই নিয়ে নি। আমি বলছি না, 100টা নিব না, 50 টাকা নিব। এমনিতে লিচুগুলো অনেক ভালো হয়েছে। লিচুগুলা দানাটা একটু ছোট, কিন্তু মাংস বেশি, তো এটা বেশি ভাল লাগছিল। তো পরে আপনাদের ভাইয়া একটা সিলাই দেখাইতেছে যে তোমার বন্ধুদেরকে দেখাও যে কেমন হয়েছে। আর এখানে আমরা জোড়া আঙ্গুর নিছি, আঙ্গুর কেজি 500 টাকা। বাবা যায়, এখন মানুষে কারো বাড়িতে যাইতেও 100 বার ভাববে যে যাব কি যাব না, কারণ 2 কেজি তো ফল নিলে 1000 টাকা নেয়। এখন কি অবস্থা, আঙ্গুরের কেজি যেখানে 200, 250 টাকা, 300 টাকা ছিল, সেই আঙ্গুরের কেজি এখন 500 টাকা। পরে একজন চাচা বলতেছে যে এই আঙ্গুরগুলা নিয়ে যাও, এগুলা খুব ভালো আঙ্গুর, নিয়ে যাও। পরে উনি বলতেছে যে কেজি 200 টাকা। তো আমরা বলছি না মামা, 200 টাকা দিব না, আপনি এগুলো 150 টাকা রাখেন। তো বলতেছে আচ্ছা ঠিক আছে। অনেক জোরাবুলির পরে এখানে 100 টাকার আঙ্গুর পরে দিয়ে দিছে এখানে। আর এখানে আমরা আধা কেজি নিছি, বেদানা নিছি। এটাকে অনেকেই বলে কি কয়, আনার নিছি। তো বেটাটা আমাদেরকে একটা আনার কাটা দিয়ে দিছে। উনি আসলে হয়তো বুঝতে পারে না, আর না বুঝতে পারলে যদি উনি দিয়ে থাকে তাহলে এটা আমরা মাফ করব না, কারণ এখানে 500 টাকা কেজি, একটা আনার পড়ছে 100 টাকা। তো এখানে 300 টাকার আনার।
তো এটা খুব খারাপ লাগছিল, উনি দামটা বেশি রাখছে তো কিছু না, কিন্তু ওটা কেটে দিছে। আর এখানে আপেল নিছে, আর আপনাদের ভাইয়া আপেল, আর এখানে নিল যে কমলা নিছে 1 কেজি, মানে দোনোটা মিলাই 1 কেজি নিছে। আর এখানে নিছে খাজুর, বলতেছে তোমার খেজুর খুবই দরকার। আমার তো সব কিছুই দরকার। তো ও আমার জন্য মানে কালকে 2000 টাকার বাজার আনছি, ফল আনছি, কি আনছি নিজেও জানি না। তো তবু আল্লাহর কাছে শুকর আলহামদুলিল্লাহ যে এই যোগে এমন একটা জামাই পাইছি। জামাই আমার জন্য 2000 টাকার ফল কিনছে, এটাই সবচাইতে বেশি ভালো লাগতেছিল। পরে আনছে, আনার পরে আবার আমাকে বলতেছে খাও খাও এগুলা খাও। আমি বলছি যে না খাবো না, আমি পরে খাবো। বলতেছে তুমি তো ফল ঘরে ফসাও। এটা ঠিক আছে, আমি কি করি, আমি কোনো একটা জিনিস আনলে খাবো খাবো করে এগুলো পচা যা, আমার খাওয়া হয় না। আর এখানে বাজার আনছিলাম কাঁচা বাজার, শাক আনছি, তারপরে কাঁচকলা আনছি, তারপরে সিম আনছি, আর টমেটো 1 কেজি আনছি। টমেটোর দামটা আবার বেড়ে গেছে, 50 টাকা টমেটোর কেজি। আর সিম আনছিলাম 100 টাকা, আর 60 টাকা কইরা কেজি। এখানে আমি আজকে অনেকদিন যাবত আমার শসা খাইতে খুবই মন চাইছিল, তাও 1 কেজি শসা নিয়ে নিছি। আমি কি হয়, আমি বাজারে গেলে আমার জামাইকে আমি যেটা বলবো নেওয়ার জন্য, ও এটাই নেয়। ও মানে আমি যেটা খাইতে মন চায় ওইটাই নেয়। ও মানে বাড়াবাড়ি করে না, আছে না যে না এটা নিব না, এটা নাও, তুমি এটা খাবা না, এটা খাবা। ও এগুলা বলে না, ও বলে তোমার পছন্দ যেটা তুমি ওইটাই নিয়ে নাও। আর এখানে আমার জন্য 2 খাসি ডিম আনছে, বলতেছে 2 খাসি ডিম দিয়ে দাও। প্রতিদিন করে তুমি একটা করে ডিম খাইবা আর 1 গ্লাস করে দুধ খাবা। আবার বাজারে গেছি, তো যিনি আমাদেরকে দুধ দিয়ে যায় ওনার সাথে দেখা হয়েছে, বলতেছে ভাইয়া আমাদেরকে 10 কেজি দুধ দিয়ে যাবেন। পরে আমি বলছি না 10 কেজি এখন টাকা লাগবে না, এখন তো টাকা নাই। বলতেছে আচ্ছা পরে টাকা দিমুনি, আপনি আমাদেরকে দিয়ে যাবেন। তো বেটা বলছে আচ্ছা ঠিক আছে, আমি 10টা বাজে আপনাদেরকে দিয়ে যাব। তো যেই কথা সেই কাজ, বেটা 10টা বাজে আমাদেরকে দুধ 5 কেজি দিয়ে গেছে আর কি। বলছে আর 5 কেজি আবার দিয়ে যাব, কারণ ঘরের ভিতরে রেখে না খাইয়ে এরকম 5 কেজি করে খাবেন তাহলে ভালো। আর এখানে আমি আসার পর এখানে ডাউল রান্না করতেছি, আর উনি বলতেছে যে শাক ভাজি করে নাও, এই 2টা দিয়ে আমরা চালাই দিব রাত্রে, পরে সকালে অন্য কিছু করে নিবে। তো পরে মানে শাকগুলো ওর কাছে বেশি ভালো লাগতেছে। আর এখানে আমি ডিম সিদ্ধ দিছি, কারণ রাত্রে এখন ডিম না খাইলে সমস্যা, কারণ আমাকে বলবে যে তুমি অসুস্থ, তোমাকে বলছি ডিম খাওয়ার জন্য, তুমি কথা শুনে না। তো এর জন্য এখন প্রতিদিন ডিম খাইতে হবে। মানুষে অত্যাচার করে না খাওয়ার জন্য, আর আমার জামাই অত্যাচার করে খাওয়ার জন্য। কেন খাই না আমি, কেন শুকাই যাইতেছি। তো দুধগুলো আনার পর তো আধা কেজি দুধ এখানে নিয়ে নিছি জাল দেওয়ার জন্য, আর গুলা এখন ফ্রিজে রেখে দেবে। এখানে শাক ভাজি করছি, শাকগুলো অনেক মজা হয়েছে। পরে আমি নিয়েছি যে শাক ভাজি আর ডাল, আর আপনাদের ভাইয়া খেয়ে উঠে গেছে, এখন আমি একলা একলা খাইতেছি, তো ওটা আপনাদের সাথে শেয়ার করছি। আর সবাই দেখেন আমার জামাই খাইতেছে কড়াইত করে, আমি দুপুরবেলা যে পাবদা মাছ রান্না করছি ও কড়াইত করে খাইতেছে। তা আমি বলতেছি তোমাকে আজকে ভাইরাল করে দিব, তো হাসতেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।